So what is ventouse? Key. What is ventouse? It is a suction traction device. Suction traction device. ঠিক আছে? To deliver the fetal head. ঠিক আছে? By creating negative pressure. Negative pressure between what is this? Suction cup and fetal head. ঠিক আছে? ঠিক আছে? Suction traction device. ঠিক আছে? এটা প্রথম ইনভেন্ট করে ম্যালমস্ট্রম বলে, ALMSTORM, ম্যালমস্ট্রম 1954 মনে হয়, যতদূর মনে পড়ছে, ফ্রম সুইডেন। ঠিক আছে? তাহলে ইট ইজ এ suction traction device to deliver the fetal head by creating negative pressure, positive pressure, negative pressure. ঠিক আছে? negative pressure between suction cup and fetal head. ঠিক আছে? তাহলে কি কি ইন্ডিকেশনে আমরা এটা ইউজ করব? আচ্ছা, আজ কি কি ইন্ডিকেশন আগে ইউজ করব, তারপর পার্টসগুলো বলবো। কি কি ইন্ডিকেশনে করব, কখন কখন করব, এটা আমরা ইউজ কখন করব? আর ডেলিভারি সময় সব পুরোটাই তো ডেলিভারি সময়। কখন, বাই ওয়েন? হ্যাঁ, বেরোচ্ছে না, ওটাকে কি বলে? নর্মাল, ভালো করে বলতে হবে, কি করে? ডিলে ইন দা ফার্স্ট স্টেজ অফ লেবার। ঠিক আছে? ধর ফার্স্ট স্টেজ কত থেকে কত অবধি ডিউরেশন? ফার্স্ট স্টেজ অফ লেবার আর 1 ঘন্টা, ওরম না, ডিউরেশন মানে অনসেট অফ ট্রু লেবার পেন আপ টু ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স। ঠিক আছে? ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ ফুল ডাইলেশন টু দ্য ডেলিভারি অফ দ্য বেবি। হ্যাঁ না? তো ডিলে ইন দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার অর প্রলং ফার্স্ট স্টেজ অফ লেবার, অনেকক্ষণ ধরে ধর 7 সেন্টিমিটার হয়ে আছে, ঠিক আছে, বা 6 সেন্টিমিটার হয়ে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ঠিক আছে? আর কখন ইউজ করব? আর কখন ইউজ করব? আর কখন ইউজ করব? না না, এমটিপিতে কেন ইউজ করবো? বাট কখন করব? ইট উইল হেল্প ফর অটো রোটেশন। মানে কি বলতো? মানে ধর সাপোজ fetal head is in the right occipital transverse. ঠিক আছে? you can imagine right occipital transverse মানে কি রকম হয়ে আছে? occiput in the right side of the pelvis. ঠিক আছে? occiput এতে আছে, sinciput laterally, তার ঠিক উল্টো দিকে আছে, লেফট সাইডে। তাহলে কি করব? এটা কি করবে? আফটার ইনসার্টিং দিস কাপ, হ্যাঁ, ওভার দ্য ফিটাল হেড, ঠিক আছে, কি করবে? যখন আমরা ট্র্যাকশন দেব, তাহলে ইট উইল rotate by itself. Fetal head will rotate by itself. Fetal head কিন্তু রোটেট করে যাবে, আপনি রোটেট করে যাবে। ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক। ঠিক আছে? না, ট্র্যাকশন দিলে অটোমেটিক্যালি এটা ফিটাল হেডটা কিন্তু রোটেট করবে। কোন দিকে করবে? সাপোজ রাইট অক্সিপিটো ট্রান্সভার্স বা অক্সিপিটো পস্টেরিয়ার। নর্মালি কি হয়? ভ্যাজাইনাল ডেলিভারিতে কি হয়? অক্সিপিটো কোথায় থাকে? হ্যাঁ, জাস্ট বিহাইন্ড দ্য সিম্ফাইসিস পিউবিস না? ঠিক আছে? ফ্লেক্সন হতে হতে হেড ইজ ডেলিভার্ড বাই এক্সটেনশন না? তাহলে কি হবে? তাহলে যদি ট্রান্সভার্স হয়ে থাকে, তাহলে যদি আমরা অটো রোটেশন, ইট উইল হেল্প অটো রোটেশন অফ দ্য ফিটাল হেড। ঠিক আছে? এটা একটা গেল। আর কি আছে? এনিথিং এলস? আর কি বল? আর কখন ইউজ করা হবে? when head is high up। ঠিক আছে? কিরকম কখন হবে? হচ্ছে না, কখন? when ফিক্স তো হচ্ছে না, তো বুঝলাম। কখন? দাঁড়িয়ে থাকতে কারোর অসুবিধা হচ্ছে না তো? আমি দাঁড়িয়ে আছি, তাহলে অসুবিধা নেই, আমার থেকে অনেক কম বয়স। বল কখন, কখন হবে? এক্সাম্পল দে, দুই একটা তো বল। হাই আপ মানে স্টেশন 0 থেকে উপরে, সাপোজ। ঠিক আছে? হ্যাঁ, শুনলো না, না স্টিল
twin pregnancy. First baby delivered, second baby is vertex presentation, is vertex presentation, ঠিক আছে, and head is high up, মানে মাথাটা অনেকটা উপরের দিকে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তখন ইউজ করব, ঠিক আছে। দিস আর ভেরি কমন ইন্ডিকেশনস, এগুলোতে আমরা ইউজ করি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নাও দ্য ইনস্ট্রুমেন্ট, এটা কি কি নাম? সাকশন কাপ, মেড অফ রাবারের হতে পারে বা পলিথিন, ঠিক আছে, ঠিক আছে, পলিথিলিন রাবার, বা অনেক সময় প্লাস্টিকের কাপও পাওয়া যায়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা সাকশন কাপ, অলমোস্ট ডায়ামিটার কত হবে? ডায়ামিটার সেন্টিমিটার, মিলিমিটার, হোয়াট এভার যা বলবি, সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বল কত? হ্যাঁ 4, 5, 6, ঠিক আছে, 4, 5, 6, ডেপথ মোটামুটি 2 সেন্টিমিটার মতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাকশন কাপ। দিস ওয়ান ইজ দ্য টিউব, ঠিক আছে। আচ্ছা, এই টিউবটা এখানে একটা কি, এটা কি, এটা কি কিছু একটা তো বুঝলাম। দিস ওয়ান ইজ মেশিন, এটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করছে, হ্যাঁ না, এটা ভ্যাকিউম, ঠিক আছে। এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্টটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করছে, দিস ইনস্ট্রুমেন্ট, এটা তো কারেন্টের সঙ্গে কানেক্ট হচ্ছে, আর দিস ইজ সরি, না কোথায় গেল, এটা কি, এটা হোয়াট ইজ দিস, হ্যাঁ কি, এটা প্রেসার জেনারেট করা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রেসার বাড়াবে, এটা প্রেসার কমাবে, ঠিক আছে। তাহলে কত প্রেসার মোটামুটি আমাদের অ্যাপ্লাই করতে হয়, দেখ এইটা কিন্তু কোথায় গিয়ে লাগছে, মেশিনে, হ্যাঁ না, ঠিক আছে। এই মেশিনটা প্রেসার ক্রিয়েট করছে, এখানে ভ্যাকিউম হচ্ছে, ঠিক আছে, তারপর এটা গিয়ে এখানে আসছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা অ্যাটলিস্ট জানতে পারলি, এর বেশি করা যাবে না, ভেরি গুড, এটা একটা ভালো, এটা তো বলেই দিয়েছে তোকে, ঠিক আছে। তাহলে এটা সাকশন কাপ, ঠিক আছে, এটা হচ্ছে রাবার টিউব, যেটা হচ্ছে নেগেটিভ প্রেসার ক্রিয়েট এতে আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেশিনটা, যেটা হচ্ছে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করছে, ঠিক আছে, তো কারেন্টের সঙ্গে কানেক্ট আছে। আর এইটা হচ্ছে বাড়ানো, প্রেসার বাড়ানো, একটা প্রেসার কমানো, দেখ একটা অ্যারো আপ উপরে আছে, এটা প্রেসার জেনারেট বাড়াবে, এটা প্রেসার কমাবে, কত প্রেসার দেওয়া যায়, ক্রিয়েট করতে পারি আমরা, কত লেখা আছে কোথাও ওখানে? আচ্ছা, আমরা জেনারেলি 0.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে স্টার্ট করি। আচ্ছা, আর জিনিস বলে রাখি, 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 76 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। দেখাবে, সব বলে দেবো, দেরি আছে, নেবো তো কিছুক্ষণ তো ক্লাস নেবো, এটা 10 মিনিটের ক্লাস তো নয়, বলবো, ঠিক আছে। 1 কেজি পার সেন্টিমিটার মানে হচ্ছে সরি এটা হচ্ছে 0.1, সরি 0.1, 0.1, সরি আমি ভুল বললাম, না স্টার্ট করবো 0.2 কেজি পার সেন্টিমিটার, প্রেসার, ঠিক আছে, 0.1 করে করে বাড়াবো, ঠিক আছে, আপ টু 0.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ 0.2 থেকে 0.8, ঠিক আছে, এর মধ্যেই মোটামুটি আমরা ইউজ করবো। এমনিতে মোটামুটি 600 মতো হয়, অ্যাপ্রক্স 600 mm অফ মার্কারি, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে প্রেসার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কোথায় কোথায় আমরা ইউজ করব না, কখন আমরা ইউজ করব না, বল, দু একটা বল বাবু, কিছু বল।
কোথায় ইউজ করব না? কন্ট্রাইন্ডিকেশন। একটু ভাব, মানে শুধু এই ইনস্ট্রুমেন্টটা দেখে এমনি ভাব একটু, কখন আমি বললাম ইউজ করব, কোথায় ইউজ করব, তাহলে কোথায় ইউজ করব না সেটা তো আমাকে জানতে হবে। যেখানে সেখানে ইউজ করলে তো হবে না। কোথায় ইউজ করব না? ফেস প্রেজেন্টেশন করব, কেন করব না? তাহলে ইনজুরি ওভার দ্য, ইট মে ইনজিওর দ্য ফিটাল ফেস, হ্যাঁ না? ঠিক আছে, প্রেসার ক্রিয়েট হবে তো। তাহলে যদি আমি ফেস, তো যদি ফেসের উপর এটা আমি প্লেস করি তাহলে তো হবে না, এটা আমাকে ফিটাল স্ক্যাল্পের উপর, হ্যাঁ স্ক্যাল্পের উপর প্লেস করতে হবে, হ্যাঁ না? তাহলে একটা হচ্ছে ফেস প্রেজেন্টেশন, আর একটা কি আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ ইউজ করতে পারবো? পারবো না, কিছুতেই পারবো না। আমরা কিন্তু ফরসেপ দিতে পারি আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ, কিন্তু আমরা আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ মানে কি? ডেলিভারি অলরেডি হয়ে গেছে, মাথাটা বেরোয়নি এখন, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো? পারবো না, কিন্তু আমরা ফরসেপ দিতে পারি। ফরসেপ উই ক্যান ইউজ ফরসেপ বাট নট ভেন্টুস, ঠিক আছে। আর কোথায় কোথায় ইউজ করতে পারবো না? প্রিম্যাচিওর বেবি যদি থাকে, প্রিম্যাচুরিটি যদি থাকে, ঠিক আছে। আর কোথায় ইউজ করতে পারবো না? আর কোথায় ইউজ করতে পারবো না? না না, ওগুলো সেপারেট থিং, আর কখন ইউজ করতে পারবো না? এইগুলোই মেন, মোটামুটি এই তিনটেই মেন, ঠিক আছে। আচ্ছা, যদি সাসপেক্টেড সিপিডি থাকে, নট অ্যাবসলিউট ইন কন্ট্রাইন্ডিকেশন, সাসপেক্টেড সিপিডি থাকে, সাসপেক্টেড সিপিডি একটু লিখে রাখতে পারিস। হোয়াট ইজ সিপিডি? বড় বড় করে লিখে তো দিলি সিপিডি, সিপিডি বলেও দিলি, হ্যাঁ কি 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 পালমোনারি ডিজিজ, ওটা সিওপিডি, এটা সিপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাহলে এটা সিপিডি। হোয়াট ইজ সিপিডি? হ্যাঁ, পি ফর পেন, পি না না, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন বাই, কি করে আমরা বুঝবো? বাই ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে, পিভিক পারভাইনাল এক্সামিনেশন করে, ঠিক আছে। এটা যদিও অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না, এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কিন্তু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেটা ভাবতে হবে। মানে অনেক সময় আমরা সাসপেক্ট করছি সিপিডি, ঠিক আছে, বাট আমরা ইউজ করলাম, আমাদের মনে হচ্ছে সিপিডি হতে পারে পসিবিলিটি, কিন্তু আমরা ইউজ দেখলাম যে মোটামুটি অ্যাসেস করে বাচ্চারা ছোট আছে, হ্যাঁ হয়তো বেরিয়ে যাবে, সেই অ্যাসেসমেন্টটা নিজের কাছে, মানে এটা সাবজেক্টিভ, মানে আমার মনে হচ্ছে এটা, হয়তো যে আমার যিনি স্যার আছেন তার 30 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে বলছে না এটা দিয়ে দাও কোনো অসুবিধা নেই, হয়তো লেবার রুমে কাজ করছি, বলে এটা দিয়ে দাও কোনো অসুবিধা নেই বেরিয়ে যাবে, এটা তার এক্সপিরিয়েন্সে বলছে, আমার মনে হচ্ছে হয়তো না, এটা সাবজেক্টিভ ব্যাপার, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা আমাকে রিলেটিভে বলছি। আর এগুলোতে একদমই দেওয়া যাবে না, দিস আর অল অ্যাবসলিউট কন্ট্রাডিকশন, প্রথম যে তিনটে বললাম এগুলোতে একবারই দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব, হাউ ক্যান উই অ্যাপ্লাই দিস ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। কি করব, দিস কাপ, আগে তো প্রি রিকুইজিট কিছু আছে সেগুলো বললাম, সেইগুলো আছে যেগুলো ব্লাডার ইভ্যাকুয়েশন করতে হবে, কনসেন্ট নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি করব, ড্রেসিং ড্রেপিং করব, ঠিক আছে, আর কি করব, আর কি করব, হ্যাঁ কি করব, আর কি করব, দেওয়ার আগে কি করব, কি করব, হলো তো সবই তো বললাম, আর কিছু, ড্রেসিং ড্রেপিং বললাম, ব্লাডার ইভ্যাকুয়েশন বললাম, কনসেন্ট নিলাম, ভিতরে পজিশন হয়েছে, আর কি বলবো, আর কি করব, এটা একটা অপারেটিভ ভেজানাল ডেলিভারি, হ্যাঁ না, ফরসেপস এন্ড বেন্টুস আর অপারেটিভ ভেজানাল, তাহলে কি করব, অপারেটিভ যে কোনো অপারেটিভ ভেজানাল ডেলিভারির আগে কি করব আমরা, অ্যানাস্থেসিয়া, হ্যাঁ অ্যানাস্থেসিয়া কি মানে কিরকম ভাবে করব বল, সেটা ডায়ালিসিস কিভাবে করব, ডায়ালিটা দিবে, হাট যা খুশি অবস্টেটিক্স একদম কি করব,
দেখবি প্রথমেই লেখা আছে যখন ইন্ডিকেশনস অফ এপিসিওটমি, সেখানে লেখা আছে অপারেটিভ ভ্যাজানাল ডেলিভারি লাইক ফরসেপস অ্যান্ড ভেন্টুস। তাহলে ফরসেপস আর ভেন্টুস দেওয়ার আগে আমরা অলওয়েজ উই গিভ লিবারেল এপিসিওটমি। ইয়েস, সো এপিসিওটমি মাস্ট বি ডান। ইয়েস, ইউ শুড গো গিভ এপিসিওটমি। না ব্লিডিং কেন হবে, এটা করবো কেন, ফর স্মুথ ডেলিভারি। হ্যাঁ ঠিক আছে, যাতে কোনো ইন্টারফারেন্স না হয়। যদি এরকম না হতো, যদি না করতো তাহলে কি কি হতে পারতো? ইনজুরি হতে পারতো, ম্যাটারনাল ইনজুরি হতে পারতো, ম্যাটারনাল ইনজুরি হতে পারতো। এপিসিওটমি ইয়ে করতে হয়, এপিসিওটমি পড়িস নি? আমাদের ওটা পড়ানো হয়নি। না না হয় হবে, আমরা পার্ট 1 আচ্ছা এখন ঠিক আছে, থিওরি হয়। ঠিক আছে। এপিসিওটমি আলাদা করে কোনো থিওরি ক্লাস হয়তো হবে না, ওই শর্ট গ্রুপ ডিসকাশনই যা ক্লাস হবে। আচ্ছা যাই হোক, তাহলে আগে এপিসিওটমি দেবো। এপিসিওটমি কখন কিভাবে দেবো, যাই লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে লিগনোকেন দিয়ে ইনফিলট্রেট করে তারপর এপিসিওটমি দিলাম, ঠিক আছে, মিডিয়াল ল্যাটারাল এপিসিওটমি। ঠিক আছে, দেওয়ার পরে আই উইল প্লেস দিস সাকশন কাপ ওভার দ্য ফিটাল স্ক্যাল্প। কোথায় দেবো, কোথায়, অলমোস্ট কোথায় দেবো, কোথায় প্লেস করবো, যেরকম যে ধর সাপোজ 8 সেন্টিমিটার হয়ে আছে, তাহলে কখন দেবো এটা, মানে কোন জায়গায় দেবো, উপরে মানে হ্যাঁ ফিটাল হেডই তো বুঝলাম, স্ক্যাল্পে কোন জায়গাতে, হ্যাঁ কোথায় সেটা মোটামুটি, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টাল আছে, অ্যান্টেরিয়র ফ্রন্টাল 3 সেন্টিমিটার অ্যাবভ। ঠিক আছে, ঠিক আছে, ওখানে প্লেস করবো 3 সেন্টিমিটার, অলমোস্ট 2 to 3 সেন্টিমিটার পেছনে। ঠিক আছে, দুটো প্যারাইটাল বোনের মাঝে সূচারের নাম কি, স্যারাটাল, তাহলে স্যারাটাল সূচার উপরে। ঠিক আছে, ওভার দ্য স্যারাটাল সূচার। ঠিক আছে, তারপরে আচ্ছা আগে আরেকটা জিনিস প্রিরিকুইজিট, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট, এটা সব ভুলে আমিও, যেটা হচ্ছে আগে চেক করে দেখে নেবো যে ইনস্ট্রুমেন্ট ইজ ওয়ার্কিং অর নট, হ্যাঁ না? তাহলে আগে আমি এটা এখানে হাতে রাখবো, প্রেসার অ্যাপ্লাই করব, ঠিক আছে, আমি চেক করে নিলাম, আবার নামিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটা আমি চেক করি ইনস্ট্রুমেন্ট ইজ ওয়ার্কিং অর নট। এটা আমাকে দিল যাও যাও ভেন্টুস দাও ভেন্টুস দাও, নিয়ে গিয়ে দেখলাম হচ্ছে না, তাহলে তো কোনো লাভ নেই। আগে ইনস্ট্রুমেন্ট ইজ ওয়ার্কিং অর নট সেটা আমাকে সবার আগে দেখতে হবে, না? ঠিক আছে, হাত দে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ইনস্ট্রুমেন্ট আগে কাজ করছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এটা প্রিরিকুইজিটের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, এটা সবার সব থেকে ইম্পর্টেন্ট। ড্রেসিং, ড্রেপিং, এপিসিওটমি সব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ইনস্ট্রুমেন্টটা কাজ করছে কিনা, ওয়ার্কিং অর নট। ঠিক আছে, তাহলে প্লেস করব ওভার দ্য স্যাজিটাল সুচার 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য অ্যান্টেরিয়র ফ্রন্টাল এলি। ঠিক আছে, দিলাম, প্লেস করলাম। ঠিক আছে, তারপর we give traction। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কিরকম দেবো, কোন দিকে ট্র্যাকশন দেবো, ট্র্যাকশন কি বাইরে কিরকম, এরকম 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 সাপোজ এরকম আছে, কিরকম ট্র্যাকশন দেবো, উপর দিকে তো ওরকম না, ডিপেন্ডিং আপন দ্য স্টেশন। আগে দেখতে হবে যে হচ্ছে কোথায় আছে স্টেশন, কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের আগে বিফোর গিভিং দিস, বিফোর অ্যাটাচমেন্ট, ঠিক আছে, আমাদের আগে পারভেনাল এক্সামিনেশন করে দেখতে হবে, ডায়ালেটশন দেখতে হবে, ঠিক আছে, সার্ভাইকাল ডায়ালেটশন দেখতে হবে। ঠিক আছে, তারপর আর কি দেখতে হবে, আর কি দেখতে হবে, মেমব্রেন রাপচার কি রাপচার হয়নি সেটাও দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্লেস করার পরে আরো একটা জিনিস দেখতে হবে, কি দেখতে হবে, কি দেখতে হবে প্লেস করার পরে, কি এই তো সাপোজ এটা ফিটাল হেড প্লেস করেছিস, তাহলে আর হাত দিয়ে কি চেক করতে হবে, কোনো ম্যাটারনাল ভ্যাজানাল টিস্যু বা সার্ভাইকাল টিস্যু ইজ প্রেজেন্ট বিটুইন দ্য স্ক্যাল্প অ্যান্ড দ্য সাকশন কাপ, সেটা আমাকে চেক করতে হবে। তাহলে সেটা আমাকে আগে দেখতে হবে, এনি সার্ভাইকাল টিস্যু অর ভ্যাজানাল টিস্যু ইজ প্রেজেন্ট অর নট ইন বিটুইন দ্য সাকশন কাপ অ্যান্ড ফিটাল হেড, সেটা আমাকে চেক করতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা তারপরে আমরা কিন্তু ট্র্যাকশন দেবো, আগে না এ করে কিন্তু আমরা ট্র্যাকশন দেবো না। ঠিক আছে, ট্র্যাকশন আমাদের ফোরসেপের থেকে অনেক কম ট্র্যাকশন দিতে হয়, মোটামুটি 10 কেজি মতো অ্যাপ্রক্স। ঠিক আছে, অ্যাপ্রক্স, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ট্র্যাকশন কিরকম দেবো, যদি সাপোজ হেড পেরিনিয়াম অবস্থায় আমরা দিই বা স্টেশন +3 +4 এই অবস্থায় দিই, তাহলে আমাদের প্রথমে হরাইজন্টাল দেবো। ঠিক আছে, টিল দ্য ফিটাস এজ ইজ ওভার জাস্ট ইন্ট্রোয়েটাস। ঠিক আছে, ঠিক আছে দেব। তারপরে যখনই জাস্ট অ্যাট দ্য ইন্ট্রোয়েটাস, তারপরে আমরা ফরওয়ার্ড অ্যান্ড অ্যাবভ। ঠিক আছে, যদি হাই স্টেশন যদি অনেক উপরের দিকে থাকে তাহলে অনেক লং হরাইজন্টাল, অনেকটা হরাইজন্টাল দিতে হবে আমাকে, জাস্ট ইন্টারটাস আসার আগে অবধি। তারপরে আমাদের যখন হেড ইজ ডেলিভার্ড, সবসময় মনে রাখবি হেড ইজ ডেলিভার্ড বাই এক্সটেনশন, হ্যাঁ না। এই আমরা যখন এটা প্লেস করছি এমন জায়গায় প্লেস করব যাতে হেডটা ফ্লেক্সড অবস্থায় থাকে, হ্যাঁ, না হলে কিন্তু যদি এক্সটেন্ড হয়ে যায় তাহলে কিন্তু ডেলিভারি করতে ডিফিকাল্ট হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ফ্লেক্সন অবস্থায় আমরা যতটা সম্ভব আনার চেষ্টা করব। তারপরে যখন ডেলিভারি করব তখন হেড ইজ ডেলিভার্ড অলওয়েজ বাই এক্সটেনশন। ঠিক আছে, অলওয়েজ বাই এক্সটেনশন, সেরকম ভাবে আমাদের ট্র্যাকশন দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রেসার আমরা এখানে দিচ্ছি, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট চেক করে নিয়েছি, প্রেসার দিচ্ছি, দেখ বাড়বে আস্তে আস্তে। এটা mm of Hg, হ্যাঁ, আমার 540 তে আছে। এবার আমরা দেখ, ঠিক আছে, এটা প্রেসার রিলিজ, দেখবি 500 কত প্রেসার আছে, দেখবি হাত। আগে তোকে দেখতে হবে ভালো করে প্লেস হয়েছে কিনা, হ্যাঁ, কোনো লিকেজ, আমি এরকম ভাবে, আচ্ছা হ্যাঁ, তাহলে আসবে না কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ না, তাহলে আমাদের প্লেস করতে হবে ঠিক করে। ঠিক আছে, চেক করে নিতে হবে কোনো টিস্যু আছে কি নেই। ঠিক আছে, তারপরে আমরা প্রেসার দেবো। ব্যথা লাগলে বলবি, বেশি দূর নিয়ে যাও না। জোর লাগছে না, ঠিক আছে, ঠিক আছে, এরকম ভাবে এটা প্রেসার জেনারেট করতে হয়, এটা প্রেসার রিলিজ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তোর আগের দিন আসিস নি কেন? সবার ভালো হয়েছে তো? না, আগের দিনে 2 জন এলো, আগের দিনে একটা সিজার করলাম, বুঝলি না, ওরা ছিল 2 জন। এখানে এসে চলে গেছিস? আমি তো ইয়েকে কৃতিদিকে বললাম যে উপরে পাঠিয়ে দিতে, ওই 2 জন এসেছিল, একটা ছেলে একটা মেয়ে এসেছিল, তুই এসেছিস, তোর মতো একজন এসেছিল ছোট করে, আর যাই হোক আমি জানি না, একটা ছেলে একটা মেয়ে এসেছিল আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, সিজার করলাম, সিজারটা দেখালাম ওদেরকে, পুরোটা দেখলো, তারপরে ফরসেপটা আমি একটু দেখিয়ে দিলাম, বললাম আর কেউ আসেনি ফরসেপটা। যাই হোক, এটার সঙ্গে কিছু কিছু অ্যাডভান্টেজ আছে ফরসেপের থেকে। কি কি সেগুলো কোশ্চেন জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজেস অফ ভেন্টুস ওভার ফরসেপ, কি কি অ্যাডভান্টেজ আছে? হ্যাঁ, ভেরি গুড। ম্যাটার্নাল ইনজুরি ইজ লেস কম্পেয়ার টু ফরসেপস। ঠিক আছে, ভেরি গুড। আর কি আমি যেগুলো বললাম, যে কথাগুলো বললাম সেগুলোই কিন্তু সব আসবে আর কি ঘুরিয়ে ফিরিয়ে, তুই যদি ভালো করে শুনে থাকিস তাহলে বলতে পারবি। ম্যাটার্নাল ইনজুরি লেস, ভেরি গুড একটা, উইথ রেসপেক্ট টু ফরসেপ। ফিটাল না, ফিটাস ক্ষেত্রে উল্টো হয়, ফিটাল ইনজুরির চান্স বেশি হয়। আমরা প্রিম্যাচিওর বেবি যদি থাকে তাহলে আমরা কিন্তু দিই না, জেনারেলি ইউজ করি না।
সেটা হচ্ছে আমরা ফরসেপস ইউজ করি, ঠিক আছে। ফরসেপস অ্যাক্টস অ্যাজ এ প্রিভেন্টিভ কেজ টু দ্য ফিটাস, ইট অ্যাক্টস অ্যাজ এ প্রিভেন্টিভ কেজ টু দ্য ফিটাস, হ্যাঁ না, ঠিক আছে। একটা তো হলো এটা, আর 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 বল, একটু ভাব, একটু চিন্তা কর, বই পড়ে তো সব হবে না, একটু চিন্তা কর, থট প্রসেস একটু। না, কি বললাম, ইট উইল হেল্প অটো রোটেশন, ফরসেপসেও রোটেশন ফরসেপস আছে, ঠিক আছে, বাট মেটাল ইনজুরি যেহেতু বেশি হয় সেই জন্য আমরা রোটেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ভেন্টুস কিন্তু প্রেফারেবল আর কি, ঠিক আছে। ইট উইল হেল্প অটো রোটেশন অফ দ্য ফিটাল হেড, ফিটাস না, ফিটাল হেড, ঠিক আছে। আর যদি রোটেশন কমপ্লিট থাকে, তাহলে কোনো ম্যাটার না, ঠিক আছে, অটো রোটেশন গেল। আর আর কি হয়, প্রিরিকুইজিটে দেখবি ফরসেপস দেওয়ার আগে প্রিরিকুইজিট আছে কিছু, সেখানে একটা কথা আছে, হেড মাস্ট বি ফুল ডাইলেটেড, সার্ভিক্স মাস্ট বি ফুললি ইফেস্ট, তবে আমি কিন্তু ফরসেপস ইউজ করতে পারবো। এক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল ডায়ালেশন নট নেসেসারি দ্যাট কি ফুল ডায়ালেট হতেই হবে, ঠিক আছে। এক্ষেত্রে পার্শিয়াল ডায়ালেশন যদি হয়, সাপোজ 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমরা কিন্তু ভেন্টুস ইউজ করতে পারি, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছিস, ভেন্টুস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আবার ফরসেপসের কিছু ভালো দিক আছে, কি, হ্যাঁ এটা একটা। আর আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এর ক্ষেত্রে কিন্তু ফিটাল ইনজুরি মানে কি বলে ম্যাটারনাল ইনজুরি যেহেতু কম হয়, ঠিক আছে, তো আমরা যদি প্রিম্যাচিওর বেবি থাকে তাহলে কিন্তু আমরা ভেন্টুস কখনোই ইউজ করব না, এটা সবার আমার মাথায় কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ফরসেপস কিন্তু বেটার, মানে ফরসেপস ইউজ করব নট নেসেসারি, বাট ফরসেপস ইজ বেটার রাদার দ্যান ভেন্টুস, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ফরসেপস কি কি দিক থেকে ভালো, ফরসেপস একটা হচ্ছে প্রিম্যাচিওর বেবি যদি থাকে তাহলে, আর কিছু হতে পারে ফরসেপস বেটার, আর কিছু হতে পারে, যদি সাসপেক্টেড সিপিডি থাকে, বললাম ভেন্টুস ইজ আই মিন ফরসেপস ইজ প্রেফার্ড দেন দ্য ভেন্টুস, ঠিক আছে। কি বললাম, কি বললাম, ফেস প্রেজেন্টেশন, আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইগুলোই এখানে চলে আসবে, হ্যাঁ না, ভেরি গুড, বুদ্ধি আছে, ঠিক। তাহলে ওই জায়গাগুলোতে আমরা ফরসেপস কিন্তু ইউজ করতে পারি, আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ, ঠিক আছে, তারপরে ফেস প্রেজেন্টেশন, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, ফরসেপস ইউজ করতে পারি না। মানে সাপোজ ফেস আটকে গেছে, প্রলং লেবারের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কখনোই এটা ইউজই করতে পারবো না, একদমই অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, ইনজুরি হবে কিন্তু কি করা যাবে, আমাদের বললাম না পুরোটাই সাবজেক্টিভ, মানে কেস টু কেস ভ্যারি করবে, তাই না, সেক্ষেত্রে আমাকে ইউজ করতেই হবে, কিছু করার নেই, আমাকে তো ফরসেপস দিতেই হবে, বুঝতে পেরেছিস। আচ্ছা, আর কি বললাম, এইগুলো, তাহলে এইগুলো হচ্ছে ফরসেপসের অ্যাডভান্টেজ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কি আচ্ছা কি কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে ভেন্টুসের, কি কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশন তো হবে কিছু করলে, হ্যাঁ ডিসফিগারমেন্ট না, একটু ভালো করে বলতে হবে, ম্যাটারনাল একটা হচ্ছে ম্যাটারনাল, একটা ফিটাল কমপ্লিকেশন, ম্যাটারনাল কি হতে পারে, সাপোজ ওয়ান সার্ভাইকাল রিম ইজ প্রেজেন্ট বিটুইন দ্য accidentally between the suction cup and the fetal head, তাহলে যদি সার্ভাইকাল টিস্যু চলে আসে সেক্ষেত্রে সার্ভাইকাল ইনজুরি হতে পারে, তাহলে ওয়ান ইজ ম্যাটারনাল হচ্ছে ইনজুরি অফ দ্য সার্ভিক্স অর ভ্যাজাইনা, ঠিক আছে, দ্যাট মে লিড টু হেমারেজ, কি হেমারেজ কি বলে তাকে, পোস্টপার্টাম হেমারেজ, ভেরি গুড,
তাহলে পোস্টপার্টামের মধ্যে পিপিএইচ এর মধ্যে মোস্ট কমন কজ কি? মোস্ট কমন না, মোস্ট কমন ইজ অ্যাটনিক। 80% হচ্ছে অ্যাটনিক আর 20% হচ্ছে ট্রমাটিক। ট্রমাটিক মানে এইগুলোতে, ঠিক আছে? ট্রমাটিক মানে, অ্যাটনিক মানে মানে এমনি কন্ট্রাক্ট হচ্ছে না, দ্যাট মিন অ্যাটনিক। 80% ক্ষেত্রে হচ্ছে অ্যাটনিক। অ্যাটনিসিটি ইজ দ্য মোস্ট কমন কজ, ঠিক আছে? আর ট্রমাটিক হচ্ছে 20% ক্ষেত্রে। ট্রমা ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি হোক, এনি ট্রমা, ঠিক আছে? তাহলে এটা ম্যাটারনাল ইয়ে গেল, কমপ্লিকেশন গেল। ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে? ডিসফিগারমেন্ট বলছিলে, হোয়াট ইজ একটু ভালো করে বলতে হবে, ডিসফিগারমেন্ট না, অ্যাব্রেশন, ঠিক আছে? অ্যাব্রেশন অফ দ্য স্ক্যাল্প, ফিটাল স্ক্যাল্প, ঠিক আছে? আর কি হতে পারে? কেফালিমাটোমা হতে পারে, ঠিক আছে? ব্রুস, আর কি হতে, আর কি হতে পারে? কেফালিমাটোমা, কেফাল, CEPHLHEMATOMA, কেফালিমাটোমা। পূর্বী একটা আছে কেফালিমাটোমা আর একটা হচ্ছে ক্যাপাট, ক্যাপোট স্যাক্সেরিনিয়াম, দুটো ডিফারেন্স আছে। পূর্বী ওটা বলছেন। আর কি বললাম? হ্যাঁ, এটা আরেকটা আছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ অর ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ, ঠিক আছে? এই তিনটি কমপ্লিকেশন। হ্যাঁ, ওতে বার করতে হবে, টার্মিনেট করতে হবে, তো বলতে হবে পার্টিকে, পেশেন্ট পার্টিকে, ইউ শুড কাউন্সিল দ্য পার্টি, পেশেন্ট পার্টি, পেশেন্ট এন্ড পেশেন্ট পার্টি, ইয়েস। তো কনসেন্ট নেওয়ার সময় কি, তাহলে কনসেন্ট নিবি যখন, তখন তো এগুলোই বলতে হবে। হ্যাঁ, তো বলা আছে না, আবার বলা না, তখন তো দেখাতে হবে যে এরকম হয়েছে। হ্যাঁ, না ওরকম হবে তো, কেস টু কেস ভ্যারি করবে, তুই বলতে পারবি? নাথিং ইজ প্রেডিক্টেবল। অবস্টেটিক্সে প্রেডিক্ট করা ডিফিকাল্ট, সব থেকে মনে রাখতে হবে, প্রেডিক্ট করা। বল। আমি যখন হয়েছিল আমাকে ফরসেপস করতে হয়েছে। হ্যাঁ, এখন হয়, তবে এখন কিন্তু ইদানিং মানে কি বলে, হসপিটাল ছাড়া ইয়েতে ফরসেপস ইউজ করা খুব খুব রেয়ার, ভেরি রেয়ার। একটা যেটা হয়, অনেকে ইউজ করেন এখনো, আমাদের সিনিয়র স্যারেরা অনেকে ইউজ করেন, ইউজড অ্যাজ এ ভেকটিস। হ্যাঁ, একটা সিঙ্গেল ব্লেড যেটা থাকে সেটা নিয়ে ভেকটিস ডিউরিং সিজারিয়ান সেকশন, ঠিক আছে? ভেকটিস করে ইয়ে করে আর কি, সেটার ক্ষেত্রে অনেক সময় ইউজ করে, এখন অনেকে করে। আগে রুটিনলি দিত, অনেকেই ফরসেপ দিত, কিন্তু এখন আর অতটা ইউজ, লেস কমন। এমনি মানে গভর্নমেন্ট হসপিটাল ছাড়া এখন আর প্র্যাকটিক্যালি কোথাও খুব একটা ইউজ হয় না ফরসেপস, ঠিক আছে? কারণ ফরসেপ ইউজ করবো মানে আমাদের যখন টার্মিনেট করতেই হবে, এখন অনেক সময় দেখি আমরা সাসপেক্ট করি যে সিবিডি হচ্ছে বা প্রলং লেবারের দিকে যাচ্ছে, উইল গো ফর সিজারিয়ান সেকশন, ঠিক আছে? কে রিস্ক নেবে? সব থেকে বড় ব্যাপার, এই যে বললাম, তুই বললি যে ছিঁড়ে গেলে কি হবে, তাহলে আগেই পেশেন্ট পার্টি অ্যান্ড পেশেন্ট পার্টি মাস্ট বি কাউন্সিল বিফোর এনি অপারেটিভ প্রসিডিউর, এনি, দিস ইজ একটা অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারি, তাহলে আমাকে আগে থেকে কাউন্সিল করে রাখতে হবে যে এই সমস্যা হতে পারে, এই হতে পারে, ঠিক আছে? সব সময় কনসেন্ট অ্যান্ড কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বলছিস? সিটিজি, আচ্ছা, কমপ্লিকেশন গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটা বলে চিগনন, CHIGNON। হোয়াট ইজ চিগনন? চিগনন, দিস ইজ আর্টিফিশিয়াল ক্যাপাট produced during the CHAGNON, CHIG, Chignon. Artificial caput formed during the application of ventus over the fetal skull. During the application of suction cup of the ventus over the fetal. Suction cup, that way. আরে মানে এটা প্লেস করলে হবে, আর কি লিখে না নিচের মতো ইংরেজি করে আমি এটা বলে দিলাম। হ্যাঁ, এটা ক্যাপাট মতো হবে, ক্যাপাট সাক্সেরিনিয়াম যেরকম হয়, এটাও অলমোস্ট 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিজলভ করে যায় সেলফ, ঠিক আছে? যদি কোনো ইনজুরি না হয়, ডেফিনেটলি যদি কোনো ইনজুরি না হয়, ঠিক আছে? একবার নিজের হাত দিয়ে একবার একটু দেখে নে, যা যা দেখেছিস দেখে নে একবার।
এখানে প্লেস করতে হবে যেটা ট্রাকশন, যখন এটা প্লেস করতে হবে, এই যে গ্রিপটা আছে। ঠিক আছে, এর ছোট কাপও আছে, এর থেকে বড় কাপও আছে। এটা ওই বললাম তো, না ওরকম করলে হবে না, এটা আসবে না, তোকে একটা প্লেস করতে হবে কোথাও একটা, বললাম না। হ্যাঁ, তারপর প্লেস কর, দেখিস প্রেসার দেখে রিলিজ, প্রেসার রিলিজ, ঠিক আছে। ঠিক আছে, দেখে নে সবাই, একবার দেখে নে, হাত দিয়ে দেখে নে। পরীক্ষায় কিন্তু ভেন্টুস কাপ থাকবে, বলে দিলাম, ভেন্টুস কাপ থাকবে কিন্তু ইনস্ট্রুমেন্টে কিন্তু থাকবে। আরে প্রেসার কেউ দে, পাটা কেউ লাগা, ওরকম আস্তে আস্তে এটা দেখবি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি তো কত, অলমোস্ট মোটামুটি 400 থেকে 600। আচ্ছা হ্যাঁ, আরেকটা, কতক্ষণ আমি এটা ইউজ করব, ফর হাউ লং? ইয়েস, ওটা তো প্রেসার, যতক্ষণ ইচ্ছা। ইয়েস, আমি সারা জীবন করে যাব, বেরোচ্ছেই না, তাহলে কতক্ষণ? 3 to 4 attempts or up to 30 minutes, 3 to 4 attempts. Yes, then see, you have to do cesarean section. Problem. হ্যাঁ, সেটা তো এখন করে না। দেখেছিস তোরা, দেখে নে সবাই দেখে নে, ইনস্ট্রুমেন্টে থাকবে কিন্তু এটা, এই পুরোটা থাকবে না, হয়তো শুধু এই কাপটা থাকবে। হ্যাঁ, আস্তে 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 আস্তে, বেসিক যেগুলো বললাম, ইউজ, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে, কি করে ইউজ করব, কোথায় লাগাবো, প্রেসার কত, এগুলো বললে 50-60% পেয়ে যাবি তোরা। কত কত বাড়া আর লাগছে, ভাব বাচ্চার মাথায় কত লাগে। তাহলে ফরসেপস হচ্ছে আরো বেশি ইনজুরি হয়। ফরসেপসে আরেকটা মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সব থেকে, খুব ম্যাল অ্যাপ্লিকেশন হয়, মানে ম্যাল অ্যাপ্লিকেশন মানে হচ্ছে তোকে পারভাজানাল এক্সামিনেশন করে দেখতে হবে যে রোটেশন হয়েছে না হয়নি। অনেক সময় ফরসেপসে কি হয়, রোটেশন মাস্ট বি ডান, রোটেশন মাস্ট বি প্রেজেন্ট, ফুল রোটেশন যেন থাকে। ঠিক আছে, অনেক সময় আমরা পারবে না, হ্যাঁ রোটেশন হয়ে গেছে, কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিই, হয়তো তখন রোটেশন হয়নি। ইয়েস 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 ইয়েস, একদম অ্যান্টেরিয়র ফ্রন্টালি বুঝতে পারবি। লাগছে? হ্যাঁ, পড়িয়েছিলেন স্যার যে আগে 9 সেন্টিমিটার যদি ডায়ালেটেড হয়ে থাকে, তো আগে 10 সেন্টিমিটার অবধি ওয়েট করব, ডায়ালেশন যখন হবে তারপরে ফোর্সেপ ডেলিভারি। ইয়েস, তার মানে কি, head must be fully engaged and cervix must be fully effaced. This is prerequisite for forceps delivery. ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই, ওয়েট করব। হ্যাঁ ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই, তার আগে তুই অ্যাপ্লাই করতে পারবি না, তার জন্য দ্যাটস ওয়াই ইট ইজ বেটার দ্যান দ্য ফরসেপ। ইয়েস, এটা টাইমও লাগবে আর কষ্ট হবে, তাই না ওরকম না, এটাতে ফরসেপসে হচ্ছে ম্যাটারনাল ইনজুরি ইজ মাচ মোর দ্যান দ্য ভেন্টুস। ঠিক আছে, fully effaced, cervix must be fully effaced and head must be full dilate and fully engaged. হ্যাঁ, ফুল ডায়ালেট না হলে কিছুতেই অ্যাপ্লাই করা যাবে না। ফুললি ডায়ালেটেড কত হয়েছে? 400, মানে 600 আমরা তুলি মোটামুটি, 550 তো হয়। হ্যাঁ, সেটাও ঠিক, ওদের ক্ষেত্রে কি হয়, বনি ওভারল্যাপিং হয় না অনেক সময়, যেটা হচ্ছে তখন তো সুচারগুলো সব হয় না, ফিউজড হয় না, না দ্যাটস ওয়াই সুবিধা হয় আর কি করতে, ডেলিভারি করতে। হ্যাঁ 100%, 100%। দেখেছিস সবাই হাত দিয়ে, দেখে নিয়েছিস, দেখে নে সবাই দেখেছিস, সবাই একবার হাত দিয়ে দেখ কমসে কম,
যেগুলো বললাম এগুলোই পরীক্ষায় ধরবে, এগুলো বলতে পারলে মোটামুটি 50-60% ডেফিনেটলি পাবে। আঙুলটা হয়ে গেছে, আঙুল হয়ে গেছে। সিরিয়াসলি এটা আমার কাছে খেতে পাবি কেমন লাগছে, আর হাতটা অনেক আলাদা দূর থেকে দেয়। সে তাহলে ব্যাস ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। যাবে না যাবে না। আমার বাবা ওটা নাও গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার এরকম হয়েছিল তো ডেফিনেটলি কিছু ব্লাড সাপ্লাইতে হবে, হ্যাম্পার হবে না। ট্যাবলেট করে যাবে না? হ্যাঁ এই এতটা ভাইটা ধরে যাবে, এই ভাইটা ভাইটা কি তুলে যাবে। ও তো আমি ফিটাল হেডটা বলতে পারবো, এটা বলতে পারবো। আরে ওটা হবে না, পড়ে যাবে তো, পড়ে যাবে। ওটা স্লিপারই তো। দেখেছিস মাদি, দেখে নিছিস, দেখেছিস এই দেখেছিস বাবু, দেখে নিছিস। তাহলে এটা কি দিয়ে তৈরি হয়? মেড অফ সিলিকন রাবার অর প্লাস্টিক, ঠিক আছে। যেগুলো বললাম, হ্যাঁ সিলিকন রাবার অর প্লাস্টিক, ঠিক আছে। ডেফিনেটলি স্টেরিলাইজ করতে হবে। এইগুলোকে স্টেরিলাইজ কি করবে? শুধু এইটা স্টেরিলাইজ করবে না। স্যার আমাদের হসপিটালে এটা ইউজ হয় এখন? হ্যাঁ করার সময় ইউজ হয়। কোনটা? কাপটা কি এয়ারটা এখানে আছে না, এটা তো যা করছে আসলে হচ্ছে এই মেশিনটা করছে এখান থেকে। ও কেন দেওয়া হবে না? না দেওয়া হয় না, নাহলে তো ইয়ে হয়ে যাবে, হেমারেজ হয়ে যাবে, টিয়ারিং ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে কেমন এখানে বোঝার কি আছে, তোর তো এখানে আছে। তাহলে এখানে লিখে রেখেছে কেন? ওখানে লেখা আছে না সব সময় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, হ্যাঁ না। তাহলে লিখে সবাইকে রাখবে, দেখবি সবাই লেখা ডেঞ্জার 440 ভোল্ট, না লিখে রাখে কেন, তাই না।